বাবার মানিব্যাগ যখন দিন দিন পাতলা হয়ে আসে, সন্তানের দীর্ঘশ্বাস তখন প্রতি রাতে ভারী হয়ে ওঠে। মধ্যবিত্ত পরিবারের প্রতিটি শিক্ষিত তরুণের কাছে সবথেকে বড় অভিশাপের নাম হলো মাস শেষে হাত খরচের জন্য বাবার সামনে গিয়ে দাঁড়ানো। 20-22 বছর বয়সে এসে যখন নিজের একটা শার্ট কিনতে গেলেও কয়েকবার ভাবতে হয়, কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে পকেটের দিকে তাকিয়ে কুঁকড়ে যেতে হয়, সেই যন্ত্রণার ভাগ কেউ নেয় না। আমরা ডজন ডজন সার্টিফিকেট বগলে নিয়ে ঘুরি, কিন্তু পকেটটা থাকে শূন্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার হাতের এই চকচকে স্মার্টফোনটি কেবল অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করার জন্য, নাকি এটিই হতে পারে আপনার পরিবারের ভাগ্য বদলানোর সবথেকে বড় অস্ত্র? আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো রূপ কথা শোনাবো না। আমি আপনাদের শেখাবো কিভাবে এই ডিজিটাল যুগে একজন ছাত্র হয়েও মাথা উঁচু করে বাঁচা যায়। আমি আপনাদের সামনে এমন 8টি জাদুকরী উপায়ের পর্দা উন্মোচন করব, যা জানলে আপনি নিজেই নিজের ভাগ্য বিধাতা হতে পারবেন। তবে সাবধান, ভিডিওর শেষে আমি এমন কিছু ভয়ঙ্কর ফাঁদের কথা বলবো, যা না জানলে আপনার তিল তিল করে জমানো সব স্বপ্ন এক নিমেষেই ছাই হয়ে যেতে পারে। তাই কলিজার সবটুকু শক্তি দিয়ে এই কয়েকটা মিনিট মনোযোগ দিন, কারণ এটি কেবল ভিডিও নয়, এটি আপনার অন্ধকার জীবনে আলোর দিশারি হতে যাচ্ছে। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ভিডিও এডিটিং, যাকে আমি বলি ডিজিটাল কারুকাজ। আপনি কি জানেন, বর্তমানে মানুষ পড়ার চেয়ে দেখতে বেশি পছন্দ করে। এখন এই যে আপনি আমার ভিডিওটি দেখছেন, এখানে প্রতিটি দৃশ্য, প্রতিটি শব্দ আপনার মনে যে শিহরণ জ্বালাচ্ছে, সেটি হলো একজন এডিটরের কারিশমা। সারা বিশ্বের বড় বড় কোম্পানি থেকে শুরু করে ছোট ছোট ইউটিউবার, সবারই একজন ছায়ার মতো সঙ্গী প্রয়োজন, যে তার কাঁচা ভিডিওকে সোনায় রূপান্তর করবে। আপনি যদি ভাবেন আপনার দামি পিসি নেই বলে আপনি পারবেন না, তবে আপনি মস্ত বড় ভুল করছেন। আপনার পকেটে থাকা ফোনটি দিয়েই এখন ক্যাপকাট বা ভিএনের মতো অ্যাপ দিয়ে এমন ভিডিও বানানো সম্ভব, যা দেখে মানুষ হা করে তাকিয়ে থাকবে। একবার যদি আপনি মানুষের চোখের ভাষা বুঝতে পারেন, তবে কাজের অভাব হবে না। মানুষ এখন অন্যের স্বপ্ন এডিট করে নিজের ভাগ্য লিখছে, আপনি কেন পিছিয়ে থাকবেন? দিনে মাত্র 2 ঘন্টা সময় দিয়ে যদি মাসে 15-20 হাজার টাকা পকেটে আসে, তবে বাবার সামনে গিয়ে হাত পাতার দিনগুলো কি চিরতরে শেষ হয়ে যাবে না? এরপর আসা যাক শব্দের শক্তি বা কন্টেন্ট রাইটিংয়ে। আপনার কি মনে হয় আপনার চিন্তাগুলোর কোনো দাম নেই? ভুল ভাবছেন। ইন্টারনেটের এই বিশাল জগতে প্রতিটি লেখার পেছনে টাকা উঠছে। আপনার যদি বাংলা বা ইংরেজি ভাষায় দক্ষতা থাকে, তবে আপনি হতে পারেন একজন শব্দের জাদুকর। একটি ই-কমার্স পেজে যখন আপনি একটি পণ্যের বর্ণনা এমনভাবে লেখেন যে মানুষ সেটি কিনতে বাধ্য হয়, তাকেই বলে কপিরাইটিং। এই দক্ষতাটি বর্তমানে হীরার মতো দামি। আপনি যদি ভালো লিখতে পারেন, তবে সারা বিশ্বের কোম্পানিগুলো আপনাকে খুঁজে নেবে। ছাত্র হিসাবে নিজের পড়াশোনার পাশাপাশি কেবল ল্যাপটপ বা ফোনে টাইপ করে যদি আপনি নিজের খরচ চালাতে পারেন, তবে সেই তৃপ্তি আর কোথাও নেই। শব্দের মাধ্যমে মানুষের মন জয় করা আর সেই মনের জোরে পকেট ভারী করা, এর চেয়ে স্মার্ট কাজ আর কি হতে পারে? এরপর আছে গ্রাফিক ডিজাইন। মানুষ এখন রঙিন দুনিয়ার কাঙাল। যে যত সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারে, তার ব্যবসা তত সফল হয়। আপনি কেবল ক্যানভা নামক একটি সাধারণ টুল ব্যবহার করে হাজার হাজার ডিজাইন তৈরি করতে পারেন। একটি সুন্দর লোগো বা একটি ফেসবুক পোস্ট একটি মরা ব্যবসাকে প্রাণ দিতে পারে। আপনি হবেন সেই কারিগর যে মানুষের ব্যবসাকে সাজিয়ে দেবে আর বিনিময়ে নিজের পকেটটা সমৃদ্ধ করবে। এটি কেবল কাজ নয়, এটি একটি শিল্প যা আপনাকে আমৃত্যু সম্মান দেবে। আপনি কি পড়াশোনায় ভালো? তবে আপনার এই মেধাকে কেন কেবল পরীক্ষার খাতার মধ্যে বন্দী করে রাখছেন? অনলাইন টিউটরিং বর্তমান সময়ের সবথেকে বড় বিপ্লব। আগে মানুষ টিউশনি মানেই বুঝতো রোদ বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘোরা, কিন্তু এখন আপনার বেডরুমই হতে পারে আপনার ক্লাসরুম। আপনি জুম বা গুগল মিট ব্যবহার করে টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে কোনো প্রান্তের ছাত্রকে পড়াতে পারেন। এমনকি আপনি যদি আপনার প্রিয় কোনো বিষয়ে পারদর্শী হন, তবে আপনার সেই টিপসগুলো ভিডিও করে রাখতে পারেন। একবার ভাবুন তো, আপনার তৈরি করা একটি লেকচার হাজার হাজার ছাত্র দেখছে, এবং আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও আপনার সেই ভিডিও থেকে ইনকাম আসছে। এটি কেবল শিক্ষকতা নয়, এটি নিজের একটা ডিজিটাল রাজত্ব তৈরি করা। এর পাশাপাশি সবথেকে আকর্ষণীয় পথ হলো কন্টেন্ট ক্রিয়েশন। আপনি কেন অন্যের ভিডিওতে কেবল ভিউ বাড়াবেন? আপনি নিজে কেন একজন তারকা হবেন না? আপনার চারপাশের গল্প, আপনার প্রতিভা, এমনকি আপনার সাধারণ জীবনযাপনও মানুষের কাছে ইন্টারেস্টিং হতে পারে। যখন আপনার একটি ফ্যান বেস তৈরি হবে, তখন কেবল বিজ্ঞাপন নয়, বড় বড় ব্র্যান্ড আপনার পেছনে ঘুরবে তাদের প্রমোশন করার জন্য।
এটি কেবল টাকা দেয় না, এটি আপনাকে দেয় সেই পরিচয় যা কোটি টাকা খরচ করেও পাওয়া সম্ভব নয়। তবে আপনি যদি একটু অলস প্রকৃতির হন এবং পণ্য ছাড়াই ব্যবসা করতে চান, তবে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার জন্য শ্রেষ্ঠ সমাধান। এটি হলো রেকমেন্ডেশন পাওয়ার। আপনি কোনো একটি ভালো পণ্য ব্যবহার করছেন, সেটি রিভিউ দিন এবং আপনার দেওয়া লিঙ্কে কেউ সেটি কিনলে আপনি বসে বসে কমিশন পাবেন। এর জন্য আপনার কোনো ইনভেন্টরি বা গুদামের প্রয়োজন নেই। কেবল আপনার কথা আর মানুষের বিশ্বাসের জোরে আপনি এক বড় অঙ্কের টাকা আয় করতে পারেন। এর সাথে আছে ড্রপ শিপিং বা রিসেলিং, যা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এক বিশাল সম্ভাবনা। পাইকারি বাজার থেকে পণ্যের ছবি নিয়ে কেবল আপনার ফেসবুক পেজে শেয়ার করুন। কাস্টমার অর্ডার করলে আপনি জাস্ট পাইকারি বিক্রেতাকে জানিয়ে দেবেন, সে কাস্টমারকে পণ্য পাঠিয়ে দেবে। মাঝখানের লাভটা সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। কোনো ঝুঁকি নেই, কোনো পুঁজি নেই, কেবল দরকার একটু মার্কেটিং দক্ষতা। ছাত্রাবস্থা এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? আর সবশেষে আছে ডিজিটাল প্রোডাক্ট বা প্যাসিভ ইনকাম। আপনি একবার একটি ইবুক লিখবেন বা একটি কোর্স বানাবেন আর সেটি সারা জীবন বিক্রি হতে থাকবে। একেই বলে টাকা বানানোর মেশিন। আপনি যখন ঘুরছেন, ফিরছেন বা পড়াশোনা করছেন, তখনও আপনার ডিজিটাল পণ্যটি আপনার জন্য টাকা রোজগার করছে। এটি কেবল পরিশ্রমীদের জন্যই আশীর্বাদ। তবে সাবধান, টাকা আয়ের এই মোহময়ী রাস্তার প্রতিটি মোড়ে মরণ ভাত পেতে রাখা আছে। প্রথমত, বেটিং বা অনলাইন জুয়া। এটি কেবল আপনার টাকা নয়, আপনার বিবেক আর ভবিষ্যৎকে পুড়িয়ে ছাই করে দেবে। যারা এক রাতেই বড়লোক হওয়ার স্বপ্ন দেখায়, তারা আসলে আপনার পকেট কাটার ধান্দা করে। দ্বিতীয়ত, MLM বা মানুষ ধরার কোম্পানি। যারা আপনাকে টাকা ইনভেস্ট করে মেম্বার বাড়াতে, তারা আসলে একটি ডিজিটাল ডাকাত। কঠোর পরিশ্রম আর স্কিল ছাড়া অনলাইনে টাকা আয়ের কোনো শর্টকাট নেই। আর তৃতীয়ত, কাজ দেবার নাম করে যারা আগে থেকে সিকিউরিটি মানি বা রেজিস্ট্রেশন ফি চায়, তারা 99% প্রতারক। রিয়েল কাজে কখনো আপনাকে আগে টাকা দিতে হবে না, বরং আপনার কাজের বিনিময়ে আপনি টাকা পাবেন। বন্ধুগণ, ভিডিওর একদম শেষ প্রান্তে এসে একটা কথাই বলবো, বাবার ওই ক্লান্ত মুখটার হাসি ফেরানোর দায়িত্ব কিন্তু আপনারই। আজ আপনি হয়তো সময় নষ্ট করছেন, কিন্তু মনে রাখবেন, আপনার সময় কিন্তু আপনার জন্য থেমে নেই। আজ যে সুযোগগুলো আপনার সামনে আছে, কাল হয়তো সেগুলো থাকবে না। সফল হতে হলে আপনাকে আজই ঘর থেকে বেরোতে হবে না, কেবল ফোনের ওই স্ক্রল করা বন্ধ করে কাজে হাত দিতে হবে। আপনার মধ্যে সেই বারুদ আছে যা দিয়ে আপনি আপনার ভাগ্য বদলাতে পারেন। আজকের এই 8টি উপায়ের মধ্যে কোনটি আপনার জীবন বদলে দেবে বলে আপনি মনে করছেন? কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাদের গাইড করার জন্য প্রস্তুত। ভিডিওটি যদি আপনার একটুও রক্ত গরম করে থাকে, তবে একটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুটিকে ট্যাগ করুন যাকে আপনি সফল দেখতে চান। আর এমন সব বাস্তবধর্মী এবং লাইফ চেঞ্জিং ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী ভিডিও বানানোর সাহস যোগায়। লড়াইটা আপনার, জিততেও হবে আপনাকে। দেখা হবে বিজয়ে। ভালো থাকবেন।